নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কাঁথির শান্তিকুঞ্জে আমি প্রথমবার যাই আজ থেকে শিখি শতাব্দী আগে। শুভেন্দুর সঙ্গে তখন আমার পরিচয় হয়নি, কিন্তু ওর ছোট ভাই দিব্যেন্দুর সঙ্গে পরিচয় হয়েছে। দিব্যেন্দুর থেকেও ছোট সৌমেন্দু, তারপরে শুভেন্দুর সঙ্গে আমার পরিচয় হয়। তখন তখন ভরা বাম জমানা। তখনও কাঁথি পুরসভা কিন্তু তৃণমূল কংগ্রেসই চালায়, তার আগে কংগ্রেস। শিশিরবাবু 62 সালে গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে জয়ী হন, 70 সালে পুরপিতা হন, 82 সালে বিধায়ক হন। এবং কাঁথির রাজনীতিতে, পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবারের একটা আলাদা গুরুত্ব আছে, এটা তাদের অতি বড় প্রতিপক্ষও স্বীকার করে। 2019-এ কাঁথি থেকে শিশিরবাবু আর তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন, জয়ী হয়েছিলেন। কাঁথি থেকে শিশিরবাবু 2009 সাল থেকে টানা জিতে আসছেন। এবার তার ছেলে সৌমেন্দু দাঁড়িয়েছেন, প্রতীক চিহ্ন হয়েছে বড় ফুল, মানে বিজেপির প্রার্থী। কাঁথি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7খানা বিধানসভা কেন্দ্র, ধরুন কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, রামনগর, ভগবানপুর, যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, তো 4টে বিজেপি জিতেছে, 3টে তৃণমূল জিতেছে 21 সালে, এবং 21,000-এর একটু বেশি ভোটে বিজেপি এগিয়ে আছে। কিন্তু যাকে প্রার্থী করেছে তৃণমূল, উত্তম বারিক, সে কিন্তু খুব সলভেন্ট, টাকা পয়সা আছে, পরিচিতিও আছে মোটামুটি, কিন্তু যে সুখে দুঃখে আপদে বিপদে মানুষের পাশে থাকেন বলেন অনেকে। তাহলে উত্তম বারিক কিন্তু তৃণমূল নেতৃত্বের প্রথম পছন্দ ছিলেন না। শুভেন্দুর মাস্তুতো ভাই অখিল গিরির ছেলেকেই, সুপ্রকাশ গিরি, প্রথমে ভাবা হয়েছিল। কিন্তু যেহেতু একটা আত্মীয়তা আছে, শেষ পর্যন্ত কতটা লড়াই সুপ্রকাশ গিরি বা অখিল গিরি অধিকারীদের বিরুদ্ধে দিতে পারবে, সে নিয়ে একটা সন্দেহ ছিল। সেই জন্যই উত্তম বারিকের ভাগ্যের শিখে ছেড়ে তিনি লড়াই করছেন নিজের মতো করে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল সম্পর্কে তার সম্যক ধারণা আছে। আবার শুভেন্দুবাবু উত্তম বারিক কিভাবে রাজনীতি করেন সেটাও জানেন। শেয়ানে শেয়ানে কোলাকুলি হলেও, যেহেতু অধিকারী পরিবারের একটা ছায়া পূর্ব মেদিনীপুরে অনেক খানি জুড়ে বিস্তৃত, এবং শুভেন্দুর এই যে মমতা বিরোধী লড়াই, মানুষের সঙ্গে থাকা, তার একটা অন্য গ্রহণযোগ্যতা এবং ভাবমূর্তি তৈরি করেছে ওই অঞ্চলের মানুষের। এটা ওদের অ্যাডভান্টেজ। এবং দেখুন, যে যারা তৃণমূলের হয়ে ভোট করাতো তাদের অনেকেই কিন্তু আজ এজেন্সির নিশানায়, এটাও বাস্তব। সৌমেন্দু, ওর জামটা কিন্তু অন্যরকম হলো। ও পুরপিতা, কাঁথি পুরসভার চেয়ারম্যান, বিধানসভায় না লড়ে লোকসভা। শিশিরবাবু, শুভেন্দু সবাই পুরসভা, বিধানসভা, লোকসভা। সৌমেন্দু পুরসভা থেকে একেবারে লোকসভা। এটাই পার্থক্য। চেষ্টা করছেন, বিজেপি নেতৃত্ব আশাবাদী। কাঁথি, তমলুক, ঘাটাল এবার তাদের ঘরে আসবে। শুভেন্দু অমিত শাহকে কথা দিয়েছেন যে পূর্ব মেদিনীপুরের 2টো এবং ঘাটালে কার্যত তিনিই প্রার্থী। তৃণমূলের লড়াইটা তার সঙ্গে। অভিষেক বলে গেছেন তমলুকে এসে 2 লক্ষ ভোটে জিতবেন নাকি দেবাংশু। অভিষেক 2019-এ অর্জুন সিং এর কেন্দ্রে গিয়ে বলেছিলেন যে দীনেশ ত্রিবেদী 2 লক্ষ ভোটে জিতবেন, না জিতলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এখানে ওনার মুখটা পুড়বে। আসলে বাস্তববোধ রহিত, বাংলার মাটির গন্ধ না বোঝা, বেসরকারি সংস্থার চোখ দিয়ে বাংলাকে দেখার যে উদ্যোগ এই উদ্ধত যুবকটি প্রতিবার দেখাচ্ছেন,
পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনের মাধ্যমে সমুচিত জবাব দেবেন বলেই অনেকে বলছেন। তাই তমলুক, কাঁথি, ঘাটালে যেই প্রার্থী থাকুন না কেন, তৃণমূলের লড়াইটা মূলত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু জানেন, তাই আদা জল খেয়ে নেমেছেন এই 3 কেন্দ্রে পদ্মফুল ফোটাতে। পরিসংখ্যান বিধানসভা নিরিখে তার দিকে আছে, পঞ্চায়েতের নিরিখে তার দিকে নেই, কিন্তু লোকসভা নির্বাচন আলাদা। নেতৃত্বের প্রশ্নে গণভোট, দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ গণভোট দেবেন, এটা অনেকে বলছেন। ৭৭-এর জনতা হাওয়ায় যেভাবে ভেসে গিয়েছিল কংগ্রেস, সাইলেন্ট রেভলিউশন হয়েছিল ভোটের বাক্সে, এবারও সেরকম হওয়ার সম্ভাবনা। কথা বলেছিলাম অধিকারী পরিবারের কর্তা, কাঁথি লোকসভা কেন্দ্রে ৩ বারের সাংসদ, বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর সঙ্গে। শিশিরদা, কাঁথিতে ফলাফল কি হতে পারে, কেন হতে পারে? এটা তো কোনো কথার কথাও নয়, যুক্তির কথা নয়, এটা একবারে অনস্বীকার্য বস্তু। যে যাই অঙ্ক কষুক না কেন, অঙ্কটা হচ্ছে এই একটা, ৩৬৫ দিন উদয় অস্ত ভালো মন্দ যে আমরা জড়িয়ে থাকি, আমাদের পরিবার জড়িয়ে থাকে। আমরা আমাদেরকে প্রতারিত করা হয়েছে। ৯৮, ৯৯, ২০০০ সালে আমরা যে ভুলটা করেছিলাম, সে ভুলের প্রায়শ্চিত্ত আমরা করছি, এবং এটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার লোক সবাই জানে যে কিভাবে প্রতারণা করা হয়েছে আমাদের সঙ্গে। যাই হোক, এটা তার পলিসি, পার্টির পলিসি, প্রতারিত করতে হবে, করেছে। আমার ওই নিয়ে দুঃখ নেই, কষ্টও নেই। আমি যে কথা বলি লোকে এটা অনুভব করে, এবং এখানকার মানুষের যে চিন্তাধারা, এই তুলনায় আমাদের প্রার্থী আমি বলছি তমলুক, কোন সিটে লড়াইতে ওরা নেই, বিরোধীরা নেই, একেবারে লড়াইতে নেই, এটা একবার খুব দৃঢ় সত্য। আর চোরকে, দুর্নীতিগ্রস্ত মানুষদের এই জেলা কখনো বরদাস্ত করেনি। এন্টার আমি আপ টু পুরুলিয়া বলতে পারি, এরা কখনো চোর ডাকাত দুর্নীতিগ্রস্ত মানুষকে কখনো বরদাস্ত করেনি। বামফ্রন্টের বিরুদ্ধে আমরা চুরি, জোচ্চুরি, রেশন থেকে শুরু করে চাকরি থেকে, কন্ট্রাক্টারি থেকে চুরি করে, মাটি থেকে বালি সব চুরি করা, চুরিটা শুরু হয়েছিল। এরা চুরিতে এখন একবারে মাস্টার ডিগ্রি, পিএইচডি পেয়ে গেছে। এই জিনিস কখনো মানুষ বরদাস্ত করে না। এবং এ তো হাইকোর্ট মানে না, আইনকে মানে না, যেখানে ওনার মত বিরুদ্ধ মত যাচ্ছে, এটা অবাক কাণ্ড। একটা সাদা খাতায় চাকরি, অযোগ্যদের কাছ থেকে আপনার দোকান খুলে টাকা নিয়ে তাকে চাকরি দেওয়া। দ্বিতীয়ত এই যে ওবিসি নিয়ে কালজা খেলা, ভারতবর্ষের সংবিধান আম্বেদকরকে ও পর্যন্ত মানে না। তাই মানুষ গণতন্ত্রে থাকা উচিত নয় বলে পূর্ব মেদিনীপুরের মানুষ মনে করে, এবং সেই জন্য আমরা জিতবো, খুব ভালো মার্জিনে জিতবো। হতে পারে মার্জিন, আনএক্সপেক্টেড মার্জিন, অস্বাভাবিক মার্জিন হবে, যা কখনো কেউ ভাবেনি। তমলুক এবং কাঁথি দুটোতে মার্জিন, একটা অস্বাভাবিক মার্জিনে বিজেপি জয়লাভ করবে। শিশিরদা, আপনাকে বারবার করে মুখ্যমন্ত্রী, তার ভ্রাতুষ্পুত্র, তৃণমূলের নানা নেতা বাপ বেটা গদ্দার, বাপ বেটা গদ্দার বলে, তো আপনার কেমন লাগে এগুলো শুনতে? ৭০ সালে আপনি জনপ্রতিনিধি হয়েছেন, যে সালে আমি ৬২তে গ্রাম পঞ্চায়েত জিতি। ৬২ আমি তার আগে ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন করতাম, রেগুলার করছি। যাই হোক, সেসব এদের কাছে কিছু নাই। এরা চোর ডাকাত খোঁজেন, চোর ডাকাতদের নিয়ে চলেন, এটা প্রমাণিত হয়ে গেছে। আমাদের সম্পর্কে ওরা কি বলেন ওনারাই জানেন, এটা মানুষ কখনো গুরুত্ব দেয় না। অমিত শাহজি এসেছিলেন, এসে বলে গেছেন যত বেশি পুলিশ দিয়ে শুভেন্দুকে উত্তক্ত করা হবে, শুভেন্দুর জনপ্রিয়তা তত বাড়বে এবং বিজেপি তাকে আরো বড় নেতা হিসাবে তুলে ধরবে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে অমিতজির বক্তব্যের মূল ভাবনাটা কি বলে আপনার মনে হয়? অমিত মূল ভাবনা, নেতৃত্ব, উনি অনেক পরীক্ষিত জিনিস, এবং
শুভেন্দু নেতা হিসাবে তার পরিচালনা খুব খুব স্বচ্ছ এবং স্পষ্ট পাবলিকের কাছে, এইটুকুনি তিনি রেসপেক্ট দিয়ে বলেছেন, এই তো কথা, অন্য কিছু নেই। শিশির বাবু, কটা আসন পেতে পারে বিজেপি পশ্চিমবঙ্গে? আমি আপনাকে বলছি, যদি চুরি না করে, লিকিং না করে, আর ব্যালট বাক্স চেঞ্জ না হয়, সব কটা সিটে বিজেপি জয়লাভ করবে, কোনো সিট জিতবে না। এবার কি আপনার মনে হচ্ছে ৭৭ সালে মানুষ যেভাবে নিঃশব্দ বিপ্লব করেছিলেন জনতা পার্টি বামফ্রন্টের জন্য, ঠিক সেই পরিস্থিতিরই কি পুনরাবৃত্তি হতে চলেছে এখানে? আমি আরো এগিয়ে আপনাকে বলি, জয়প্রকাশ নারায়ণজির যে নীরব বিপ্লব, সেই বিপ্লব এবারে সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ শিশিরদা, অনেক ধন্যবাদ। ভালো Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.